গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশে এইচএসসি পরীক্ষা 2025। দীর্ঘ 12 বছরের কষ্টের সফলতা অর্জন করবে শিক্ষার্থীরা এই পরীক্ষার ভালো একটা রেজাল্টের মাধ্যমে। এই পরীক্ষার ভালো একটা রেজাল্ট অনেককে অনেক বেশি উৎসাহ অনুপ্রেরণা যোগাবে, যেটি তার সামনের জীবনে অনেক বেশি কাজে লাগবে। এই পরীক্ষার ভালো একটা রেজাল্ট অনেকের নতুন নতুন স্বপ্ন দেখাবে। এই পরীক্ষার ভালো একটা রেজাল্ট অনেকের গল্প নতুন করে লিখতে শুরু করবে। এই পরীক্ষার ভালো একটা রেজাল্ট অনেকের হয়তো জীবনটাই চেঞ্জ করে দেবে। দীর্ঘ 12 বছর থেকে শিক্ষার্থীরা আশা রয়েছে কবে এইচএসসি পরীক্ষা দিবে, ভালো একটা রেজাল্ট করবে, ভালো কোনো ভার্সিটিতে অ্যাডমিট নেবে, মেডিকেল পরীক্ষা দিবে, ভালো কোনো মেডিকেলে চান্স পাবে। দীর্ঘ 12 বছরের কষ্ট, 12 বছরের আকাঙ্ক্ষা, 12 বছরের অপেক্ষা সবার। কিন্তু যখন পরীক্ষার দিন সে পরীক্ষা না দিতে পারে, তখন তার অনুভূতিটা কেমন হবে একটাবার চিন্তা করেন। অনেক বেশি খারাপ লাগবে, যা বলে বোঝানোর মতো না। দীর্ঘ 12 বছর থেকে একটা জিনিসের জন্য যদি আমি আপনি অপেক্ষা করি, কিন্তু যখন সেই দিনটাতে আমরা সেই জিনিসটা না পাই, তখন আমাদের মনের অনুভূতিটা কি হয়। রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরির স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিশা। বাবা নেই, পরীক্ষার দিন হঠাৎ করে মা সকালে স্ট্রোক করে নেন। পরিবারে নেই আর কোনো সদস্য। সেই মাকে নিয়ে দৌড় দিতে হয়েছে হসপিটালে। মাকে হসপিটালে ভর্তি করে ছুটতে হয়েছে সেই 12 বছরের আকাঙ্ক্ষার পরীক্ষার হলে। পরীক্ষাতে 1.5 ঘন্টা দেরি করে আসার জন্য এক্সামিনার তাকে পরীক্ষার হলে ঢুকতে দেয় নাই, এক্সামও দিতে দেয় নাই। সেই থেকে অজোরে কান্না করছে সেই শিক্ষার্থী আনিশা কলেজের বাইরের গেইটে। তার স্বপ্ন বুঝি শেষ হয়ে গেল। দীর্ঘ 12 বছরের অপেক্ষার অবসান যেন তারা না হলো, তার জীবন থেকে যেন একটি বছর হারিয়ে গেল। সেই জন্য অজোরে একাধারে কান্না সেই আনিশার। একটাবার চিন্তা করেন, একজন শিক্ষার্থী যখন দীর্ঘ 12 বছর ধরে অপেক্ষা করে এক্সামের জন্য, কিন্তু যখন এক্সামের দিন কোনো একটা বাইচান্স ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেই কারণে সে যদি এক্সাম দিতে না পারে, তাহলে তার অনুভূতিটা কেমন। মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট কখনো বলে আসে না যে আমি এখন আসবো, আমি গতকালকে আসবো, এইরকমটা না। অ্যাক্সিডেন্ট যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মানুষের লাইফে আসতে পারে। আর এই অ্যাক্সিডেন্টটা আনিশার লাইফের সবচেয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট। পরিবারে নেই, বাবা নেই, কোনো অন্য সদস্য, একমাত্র মা। সেই মাই যদি স্ট্রোক করে নেয়, তখন সেই শিক্ষার্থীর মনের অবস্থাটা কি হবে। আপনি আমি হলে কি সেই মাকে অ্যাডমিট করিয়ে আবার সেই পরীক্ষার হলে যেতে পারতাম? কখনোই সম্ভব না। মা হচ্ছে এই দুনিয়ার অমূল্য একটি রতন, যে জিনিসটি হারিয়ে গেলে, যে রতনটি একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে আসবে। কিন্তু আমি আপনি সবাই ভালো করেই জানি, একজন ছেলে পড়ালেখার জন্য যতটা না স্ট্রাগল করে, তার চাইতে 3 গুণ বেশি স্ট্রাগল করে একজন মেয়ে। একজন মেয়ে পড়ালেখার প্রতি অনেক বেশি সিরিয়াস থাকে। তাই তো মাকে স্ট্রোক করা মাকে হসপিটালে ভর্তি করে সেই 12 বছরের আকাঙ্ক্ষার অপেক্ষার পরীক্ষা দেওয়ার জন্য হলে ছুটে যান আনিশা। কিন্তু এক্সামিনার তাকে ঢুকতে দেয় নাই 1.5 ঘন্টা লেট হওয়ার কারণে। এটা হচ্ছে এক্সামের একটা রুলস। যখন কেউ দেরি করে পরীক্ষা দিতে আসবে, তাকে হলে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, আমিও মানি প্রতিটি দেশ, প্রতিটি জিনিসের একটা রুলস থাকা দরকার। যে দেশ, যে জাতি যত বেশি রুলস মেনটেন করবে, সেই জাতি, সেই দেশ তত বেশি উন্নত হবে। কিন্তু মাঝে মধ্যে আমাদের জীবনে এমন অনেক অ্যাক্সিডেন্ট আসে, যেগুলো আমাদের রুলস ভঙ্গ করতে বাধ্য করে। কেউ ইচ্ছাকৃতভাবে বোর্ড পরীক্ষায় কখনোই লেট করে আসবে না, সেটা এক্সামিনারের মাথায় রাখা উচিত ছিল। যিনি এক্সামিনার ছিলেন, কিন্তু ওনার একটাবার চিন্তা করা উচিত ছিল, একজন মাকে, সন্তানের কাছে সবচাইতে বেশি আপন হয় তার মা। সেই মাকে একটা মেয়ে হসপিটালে অ্যাডমিট দিয়ে এক্সাম দিতে আসছে, সেই মানবিকতাটা আমাদের ভেতরে কাজ করা উচিত ছিল, সেই শিক্ষকের ভেতরে কাজ করা উচিত ছিল। কিন্তু শিক্ষক তার রুলসটাই বেশি প্রাধান্য দিলেন। আমার এই দেশে প্রতিটা জায়গাতে, প্রতিটা জিনিসেই রুলস ভঙ্গ করা হয়। আমার দেশের সরকারি অফিসার বলেন, সরকারি যতগুলো প্রতিষ্ঠানই বলেন, বেসরকারি যতগুলো প্রতিষ্ঠান বলেন, কোনোখানে এই রুলস মেনটেন করা হয় না। কিন্তু একজন শিক্ষার্থীর ক্ষেত্রে এমন এক রুলস মেনটেন করা হলো, যেটা তার ভবিষ্যৎ অন্ধকার করে দিল, তার জীবন থেকে একটা বছর হারিয়ে দিল। আমি ব্যক্তিগতভাবে চাই সেই আনিশাকে আবার সেই এক্সাম দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক, তার জীবন থেকে যেন একটি বছর না হারায়।